নমস্কার, সুপ্রভাত সবাইকে। সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই। এখন সোনামাকে নিয়ে এই নদী রাস্তার উপরে আছি, আর এইখানে একটা দোন ঝোলানো আছে, এই যে আলকাতরা দিয়ে আর দোন দেওয়া। এই দোনগুলো ওই গভীর জঙ্গলে আর কি কাঁকড়া ধরতে যাওয়ার জন্য এর থেকে দড়ি দিয়ে ঝুলিয়ে বড়শি দিয়ে চার পরিয়ে দেওয়া হবে। কিন্তু ওর সমস্যা হচ্ছে ও এখন এটা নেবে না, নেবা না নেবা না একটু নাও। প্রথমে হাত দেওয়ার জন্য কাঁদছিল। আচ্ছা চলো চলে যাব আমরা। তো আজকে একটু ঘুম থেকে উঠতে দেরিই হলো, বেশ বেলা পর্যন্ত ঘুমিয়ে উঠেছি। উঠে একেবারে চান টান করে রেডি হয়ে আর এই নদী রাস্তার উপরে এসে আজকে ডায়েরির পর্বটা শুরু করলাম। বাপের বাড়িতে আছি, এখানকার চিত্র চারিদিকে আমরা কি করছি সব কিছু মিলিয়ে তুলে ধরবো। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এত খোক খোক করলে লোকে কি বলবে, সবাই কথা মেয়ে বলবে। পুরো হাওয়া ছেড়েছে তো কিচ্ছু শোনা যাচ্ছে কিনা কি জানি, শাঁসা করে একটা শব্দ হচ্ছে। ঝাউ গাছে এইগুলো ঘুরছে আর এই রাস্তার উপরে কি সুন্দর। কালকের তুলনায় মনে হচ্ছে আজকে একটু গরমটা কম পড়বে, বোঝা যাচ্ছে না কি হবে বেলা বাড়লে। তো এখন বর্তমান বেশ একটা শীতল। আর এদিকে নদীতে জোয়ার উঠছে, সবে জোয়ারের জল উঠে আসছে। রাস্তা দিয়ে ঘোরাঘুরি করছি। সকালের খাওয়া দাওয়া এখনো আমি করিনি, সবার কম বেশি খাওয়া হয়েছে। সোনামাকে একটু ডালিয়া করে আর ওই ডিম পোস্ট করে একসঙ্গে করে খাইয়েছি। ওরও কিন্তু চান হয়ে গেছে। একটু ভালো বলো, একটু ভালো বলো। ওর দাদু আসছে, দাদু আসছে, দাদু দোকানে গেছিল, আবার আসছে কেন? ওই ব্যাগে রেশন কার্ড নেই। বাবা বাড়ি এসেছিল সকালে দোকানে গিয়ে একবার, আর রেশনে মাল দিচ্ছে বলে রেশন কার্ড নিতে এসছে। এবার সে ঠাম্মা একটা ব্যাগ ধরিয়ে দিয়েছে, রেশন কার্ডের ব্যাগ মনে করে। বাবাও দেখে নিইনি, ঠাম্মাও দেখে দিয়েছি। এইবার সেইটা গিয়ে দেখে রেশন কার্ড না, আবার ওই এসছে এতটা পর। কি গাবো, কালকে এতক্ষণ কত লোকজন এখানে ছিল। এই উনুনে রান্না হয়েছে। আমার এটা ধান সেদ্ধ করে উনুন, এইখানে রান্না বান্না, লোকজন, খাওয়া দাওয়া, কত। প্যান্ডেল এখনো খুলেনি, এর মধ্যে ঢুকলে সব নীল। হ্যাঁ ভালোই হয়েছে, কালকে তো দিব্যি এতে রান্না হয়ে গেল। প্রথম দড়িয়ে একটু ধোঁয়া হচ্ছিল, গ্যাস পাওয়া যাচ্ছে না। আর গ্যাসের থেকে বাড়ি যা কাঠকুটো আছে। আচ্ছা কি বলছে আমি নিজেই বুঝতে পারছি না। ঘুমাবে নাকি? আচ্ছা রাস্তার দিকে যাবে আবার দিকে। মুশকি হয়েছে এখানে চিচিঙ্গে, দারুণ। সপ্তাহখানেক পরে খাওয়া যাবে, সপ্তাহখানেক লাগবে না। একটু কচি কচি দিকে দু চারটে করে তুলে 2-3 জন লোক খাওয়া শুরু করলে হবে। কতবার আসলাম বাড়ি বলো, সে কষ্ট হয় না। একবার গেছি দোকানে গিয়ে দেখলাম যে রেশন দিচ্ছে, আবার ফোন করলাম করে ব্যাগটা গোছাতে বললাম, আসে আবার কার্ড নেওয়ার জন্য বাড়ি আলাম, বস্তা নেওয়ার জন্য গিয়ে লাইন দিয়ে কিচ্ছু না, মানে যেটা খালি ব্যাগ আর ওর ভিতরে কার্ড দুটো যে থাকতো একটা পেপার কাগজ, সেই পেপার কাগজটা ওই বের করলাম। ওই যে সেই অন্নপূর্ণা ভান্ডারের এতে করার ঢোকানো হয়নি। আর তাহলে খামাও জানতিস কি করে জানে যে এইটাই রেশন কার্ডের কার্ড। যে লাইন দিয়ে যেই টেবিলে দিতে গেছি দেখি কার্ড নেই, আবার সেইখান থেকে ওই লাইন দেবে। হ্যাঁ বলে এসছি না, ওই লাইন না, মানে গিলিপার দেবে এই আর কি। আমার জাতি যে কজন ধরবে তারপরে গিলিপার দেবে। ভালোই তোমার দোকানের আর বসা সময় হলো, বেকার খাওয়া হয়ে গেল সকালবেলা এতবার হানি। পাঞ্জাবি খাবি অভ্যাস করেছে। কালকে রাত্রি দিলে যে দাদু খাবে, আমি খাবি দেবো বলো আমার বাবার। তোর পান কিরম লেগেছে আমার হাতে? বাড়ি বেরাম পানের ডিব্বা বের করলি, বসে যাবে পান দেবো খাবি দেওয়ার জন্য।
কালকে রাত্রি দেশে আগের দিন দেশে আমার কেরা দেবে দাও আমি তুমি একা একা খাচ্ছি তুমি হাতের দ্বারা এনে দাও তো আবার তো কিলি করতে হবে তাই তা খাতি দাদি করতে হবে না খাতে জানি তো করতে হবে বোনো এই না আমি চল যাই হ্যাঁ দাও ভালো এদিকে আমার মতন একটু নেও 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 হ্যাঁ 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 পিসি খাবো না পান্না খালি কি করে হবে ও নালিশা তুই কি করছো মাকে যে ভাত খাতে দিচ্ছিল না কান্নাকাটি করছিল তাই আমি এই গাছতলা দিকে নিয়ে এসে বসে আছি আর এখন এই কলা পাতা নিয়ে খেলা করছে আমার কোলে বসে বসে আগের তারিখ এসেছিল তো মানে শরীর খারাপ ছিল তো তো কান্নাকাটি করছিল আমার কাছে মোটে একদম আসছিল না এইবার এসে দেখছি যে খুব ভালোই আমার কাছে আছে খেলাধুলো হচ্ছে ও আগের তারিখ এসেছিল তখন ওর শরীরটা খুব খারাপ ছিল এই জন্যই অত কাঁদছিল না কি মোনালিসা হ্যাঁ এবার ঠিক আছে তো হ্যাঁ আসা 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 একটু শব্দ সোনামা ঘুমিয়ে গেছে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে আর মা দোলনা রেডি করে দিয়েছে সেই দোলনাতে শোয়ানো হয়েছে দোলনাতে শুলে কি হয় একটু বেশি সময় ঘুমায় বাড়িতে তো অভ্যাস আর এখানে যদি খাটের উপরে এমনি শুইয়ে দেওয়া হয় বিশেষ করে এই দুপুরবেলার টাইমে রাত্রি তো এমনি শোয় ঠিক আছে কিন্তু এই দুপুরবেলা শুয়ে পড়লে ওই একটু পাশ ফিরলো বা কিছু একটু শব্দ হলো ঘুম মানে ভেঙে একটু তাকায় দেখে তখন একটু দোল দিলে ঘুমিয়ে যায় সেটা তো আর খালি বিছানাতে শুলে হয় না তো ওই জন্য মা দোলনা একদম রেডি করে দিয়েছে ওখানে শুইয়ে দিয়েছি এবারে পুকুরের দিকে যেতে হবে মাছ ধরার জন্য দুপুরবেলা রান্নাবান্না হবে তো সঙ্গে থাকুন আপনারা আর ঠাম্মা এই বসে আছে চান টান করো নাকি মাছ ধরবো তাই জন্য তুমি জলে নামতে নেবো আচ্ছা ও বেশি আজকে বলো মাছ ধরতে হবে দেখবো কিরম বাপের বাড়ি এসে মাছ ধরতেছো এই পিসি মাছ ধরবে আর আমি খাবো না থাকি আমি তো চান করে উঠেছি না মাছ ধরতে হবে জানতাম না তাহলে আমি চান করতাম না এই যে জাল এখানে বের করে এই তো তুমি বাপের বাড়ি আমি বাপের বাড়ি তাই কি হয়েছে তোমার জোর বেশি এখন তুই আমি মাছ ধরবো হ্যাঁ কেউ পারে আমি তো আর পারি টারি নেই আমি দেখবো শুধু বুঝবো কেন তুমি কে মা ধরবে তাই না না মা ধরলে তাই কি তুমি দুজন মিলে ধরো বড় মাছ মারবো রূপচাঁদ নেবো না রূপচাঁদ একদম খাও না তরকারিতে দিলেও খাও না পিসি যদি পারো পোনা মাছ নি মা রূপচাঁদ দিলি পুকুরি কোনো মাছ হয় না নাকি গো আমাদের পুকুরে এরকম রূপচাঁদ গিজ গিজ করতে হইবে তাহলে খাও না তো ছাড়িস কেন ছেড়ে এলাম তখন তো বুঝতে পারেন খাইলে সবাই খায় না চলো এবার সব যেতে হবে পুকুরে খাবার টাবার দিয়ে পুকুরে পালা আছে ওই এইখানে আইনি এইখানে আইনি এই সাইডে নি পুকুরে এখন মা খাবার দিচ্ছে খাবার বলতে পান্তা সব খেয়ে বেশি হয়েছে কালকে অনুষ্ঠানে ভাত তরকারি বেশি ছিল এবারে পাশাপাশি সব দেওয়া হয়েছে আর ছিল তো এখন তো গরমের সময় এমনি সকালে পান্তা খাওয়া হয় তো জল ঢেলে রাখা হয়েছিল খেয়ে দিয়ে বেশি এবার মাছে খাক এমনিই খাবে তো মাছ ধরা হবে যখন ওই এই ঘাট এইগুলো তো চান করার সময় ডোবাতে হবে না কি করতে হবে আমার মামার রেডিমেড কলা গাছ পোঁতা খোঁটা দিয়ে তার উপরে কলা গাছ ঝপঝপ বসিয়ে দিল এইখানে কালকে কেমন ফুল টুল দিয়ে সাজানো ছিল লোকজনের সমাগম আজকে একদম খাঁ খাঁ করছে যেন সব কিছু আর এইখানেই আম পাতা কলা এগুলো ঝুলানো আছে এগুলো কি হবে কি জানি জাল এই নিয়ে এখন পুকুর পাড়ে ভাবছিলাম প্রথম খামনটা মারবো জাল শুকনো আছে তা মা বলছে যদি ওই এক খামনে না মাছ পড়ে তখন একটা সমস্যা খাবার দেওয়া জায়গায় তো মা ফেলো আমিও পারি না এমন না কিন্তু বলার নেই যদি মাছ না পড়ে সে মাছ যে মারতে পারে তার হাতে দে
মাও মাছের লোক। ওই যে জলে টলে নামতে হবে, তো আমি তখন নামতে ডাঙার হ্যাঁ, তুমি তো পুরো আমার শ্বশুরের লাইন ধরে নেছো। কারটা কেমন মারবে বকুর আগে গলা নামবে, তারপর মাছ ধরা যেখানে হয় বলতে যায়। ওই এগুলো জ্বালানি জাল কাটবে। না নিয়ে ওতে ওই শুধু মোট মাছ পাবে না। হ্যাঁ, বড় জাল না নিয়ে মোট মাছ পাবে না। বড় জাল তো এই বড় জাল আমার আর জানি তাই তো না। আমার ওই বাড়ি কটা এই আনারস কাঁঠাল ভিড়ে তো আছে কিনা দেখি জানি, দেখলাম না। মাছের তিনটে থেকে বেগুন নিয়ে তুললি তুলি। এই যে আনারস 8টা 9টা কি মা এইসব পুকুর বাঁধবে? ওই তো বিয়ের ফাঁকে ফাঁকে সব হয়েছে দেখছো, বেশি বড় হয়নি এই তো। মাছ কমনি তো। ওই একটা এই লাইন ধরে পুকুরে পাড় ধরে হয়েছে, ওই সর্দি মাছ কমনি জানো। একটাও পড়িনি। তাহলে এইটা যদি আমি খাওয়ান ফেলতাম তো আমার একটা দোষ মতন হয়ে যেত যে না, কথাটা বলে আমি তখন মনে করতাম যে মা যদি ফেলতো তা মনে হয় হতো। ও মা, এই কাঁঠালগুলো কি বসাবা তুলে তুলে? হ্যাঁ, ভালো বাড়ির কোয়া না কোন জায়গাতে খাইয়ে দেওয়া? একটা বাড়ির কাঁঠাল কিনে নিয়ে এলো। বড় বড় পাতায় ওই যে কটা কয়ে সেই কটা ওই দানা বসিতে। একটা কাঁঠালে ওই 14টা কয়ে ও 50 টাকা নিলো। তাই না, এরকম বড় বড় তো তাহলে এরকম বড় বড় পা। ভালো জাতের লাগাও দিন। ভালো গাছ বেগুন কটা তো কই গো? কমিজন না তো এই একটা ওই একটা এখানে আরেকজন আর পুকুরে দাঁড়িয়ে থাকতে পারলো না, পুকুর পাড়ে হয়ে গেছে আমার এখন। বেগুন এই বেগুন গাছগুলো বর্ষাকালে বেগুন হয়। হ্যাঁ, বেগুন গাছের রাজা তো আমার বাড়ি। বেগুন লাগিয়ে একবার লাগিয়ে তুই তো 5 বছর ধরে খেয়ে হয়নি, তা লাগাই 5 বছরে সে বেগুন গাছগুলো সব গেছে গেছে, ওগুলো গেছে, এবার আবার নতুন। আমার পিসি জান এবারে এক বেগুন গাছ 5 বছর, 5 বছর না 2-3 বছর ছিল। পুকুরি পাড়ে যেটুকুনি জায়গা আছে তাও ওটা ওটা করে গাছ লাগানো। আমাদের পুকুরে জল থাকে না, কখন? পুকুর পাড়ে খাল না। তো শুকনোর সময় হ্যাঁ, এখন জল কমে গিয়ে এখন তাও জল আছে। তা পুকুর কাটিয়ে আসতো ঘাট বাঁধে। আগে আসি যাই কি খাল শুকনো হয়ে গেলে জলটা কোথায় যাবে? হ্যাঁ গাছটা যা পড়ে পড়েছি বান্তিকা বালতি তোমার টাকা ধরে ইয়ার ভিতরে ঘুরতে গিয়ে ওই পালা 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 ওই পালা বড় মাছ আজকে নেই ফেলে। তখন তো বড় মাছ ঘুরতেছে, দেখি একটা কাতলা মাছ মশা না খাইনি এই পুকুর তো কাটানোর পরে আমি এখনো কোনোদিন মাছ ধরিনি। কই ছাড়ো দিই। কই কি কই মাছ লাভ দিচ্ছে ভাই? হাই হাই তো একটা মাছ লাভ দেবে এত বড় পুকুরে? এই পুকুর কাটানোর পরে তুমিও যেমন নামনি আমিও নামি, আমি এই সবে নামিছি। এর আগেও নামেছি মাছ ধরতে, কিন্তু এই কাটানোর পরে আর নামিনি বলছি। তোমার মার আজকে বলতেছি ননদ ব্যাট দেওয়া বের করে দেবো যদি বড় মাছ না নিয়ে পুকুরতে ওঠো। আমার মা থাকবে গরমের মধ্যে, তোমরা ননদ ভাই বল যা খুশি করো। এটা মনে করলি তা মাছ পাওয়া যায় না যে লোক একটু কিনে কেটে নিয়ে আসে। কিনতে আমার ধর দেখ কি উঠেছে। তোমাকে জলের তো উঠতে দেবো না, আমার আমাদের রোদই ওই জায়গায় ঝাড়বো, জলের তো উঠতে দেবো না। ওই সিলভার কাপ কি পুকুরে, এই পুকুরে প্রথম যখন যে মাছগুলো ছাড়া হয়ে গেলো সে মাছটা হচ্ছে গিয়ে মরে গেল, তাই না? তারা ছেড়ে গেলো ওরা অনেক মাছ সেই বছর বহু কাটা হয়ে গেল। সে আমাদের পুকুরে এরকম বিশাল ওঠে প্রত্যেকদিন আর এখান তো মাছে হারিয়ে যাচ্ছে গো। যাই না নতুন মাছ কিনে সে মাছ প্রথম সবে পুকুর বিয়ে করে তো সে সব মাছ মরে গেল। পাঙাশ ছেলে হ্যাঁ, তালি মনে হয় ছাই পাঙাই মাছ। পাঙাশ খাই তো পুকুরে একটা ও কিন্তু আর ওইটা কি বড় বড় মৌরলা মাছ পড়েছে প্রচুর, একটা শুক্তোর আইটেম হয়ে যাবে এখন।
ছায়া পড়েছে হঠাৎ, আর ওই ছায়া নিয়ে গেলাম না এইখানে। কড়ার ভিজে সবজি এখন ঝকঝক শুধু রান্না। তিন মাকেই পুকুরে এসে নামিয়েছি, এবার মাছ ধরে যাই শুধু রান্নাটা গুছিয়ে রেডি সব। নোংরা মাছ খাওয়া তো ভালো, কিন্তু সবসময় ঘন ঘন আবার কাটি হার আচ্ছা আমি দেখুন কাঁচা আম দিয়ে এখানে মোরগুলো মাছ পুঁটি মাছ মারিতে রান্না করছি। আচ্ছা আমি শুধু তেঁতুলির টক একরকম লাগে, আর কাঁচা আমের টক একরকম লাগে। কেন এই আম, কাঁচা আম শুকিয়ে রেখে ওই আম সিদিয়ে করলেও সেও একরকম লাগে। কাঁঙাই মাছ ওই সাইজ ছাড়া আর বড় হয়নি না? আর মানে ওকে এটা এবারে একটু তুললো কই এই এইসব জাল থেকে ফেলি তা করে করে দেখি কে চলে গেল। আমার মামনা এসে সব ধরে রাখছে, এই ওই জালতিতে যাওয়ানো থাকে, মাঝে মধ্যে তুলে তুলে খায়। সবসময় জাল পাওয়া যায় না, আর বালিও ওই পড়ে না নামতে, এবার নামানোর সময় সয়াবিনও রান্না করি, কখনো ডাল দিয়ে কাজ করতে যান মিস্ত্রি কাছে মাছ সবসময় হয়। এই কাঁকড়া আছে কিন্তু না না কাঁকড়া নিয়ে সেই আম এনে আনতে সে ভালো আছে। ও জঙ্গলে কাঁকড়া দেখতে হতো। আর তারপর ওই তো শব্দ টব্দ পাচ্ছি না তো, জানি গেল না দেখেছো সাই দিয়ে এটা থাকবি না নিয়ে আমি নেবো। নিয়ে আও মাছ মাছ কারো বাদ দেবো না নাকি? তুমি এমনি রান্না কি করবে? এক পিস করে হবে দেখি। তাই এসে কাতলা মাছ নষ্ট করা। হ্যাঁ যাই এর গাছ জানি ও মিলে যাচ্ছে ও হয় পেটে চিংড়ি মাছ করে খাবি। একটু বড় বললি তো হতো। দেখি এ সত্যি একবার এলাম তো খাবার দিলাম তো শুধু ট্যাংরা মাইলা করছি। ট্যাংরা তিনটে তুই পড়ে না হ্যাঁ পরে হাতা করে দুটো একটা করে একদিন কিনতে পারবি তিনজনই কিনতে হবে। না তোরা এবারে একেবারে প্যান্টুরে ওঠে না পিসি আবার এবার ছাড়া দেখছে তোমাকে, তো আপনি বৃষ্টি বাদলা আজকে আবার হবে না কিছু কিছু। এই জন্যই তো বাপের বাড়ি আসাই হচ্ছিলাম। ওইদিকে যাবো না মাছ করি নাই কি হবে? ওই ওই একই চাই আমি এই মাছ এখানে আবার আসছে মাছ মারবো মাছ মারবো তবে দাঁড়াবো দেখি। তা হোক না ঘা দিয়ে না তাহলে তবে আবার ঘা দিয়ে আসবো এই সারা পুকুর। যাক ছাড়ে আমরা ওই পুকুরটাই বড়, ওই পুকুরে মাছ হতো সেই আয়লার পরে পিসি মাঠে ভেটকি পোনা উঠল না, ওই সাইডে ভেটকি মাছ হলো এইরকম কাতলা মাছের সাইজ সাইজ ভেটকি মাছ ধরে ধরে খাইছি, দুচে তিনচে ঘুরে একটা ওই ছোট জাল, শিববালি তো কত কত ছোট ওই ছিপ মানে খেমন ফেলে ওই মাছ ধরে রান্না, সেই যে জালটা আমার বাড়িতে আমি এখনো ফেলি। কেন মা ওই জালটা আমার বাবা ছোটটা ছোটটা, ওই জালটা আমি সে বিয়ের আগের থেকে ফেলতাম। এ কাঠের মধ্যে মাছ দাদা রূপসারটা তো এই পাঁচ মাস তো হিসাব করতে দেখবা ওই পাঙাশ মাছ ছাড়া দিয়ে এই মাছ এই কাতলা মাছ এই বেকার খাওয়া দাওয়া না ও খাইতে হবে না ও মাথা মোটা মাছে হয় না, আমি পুকুরি করলে তো ছাড়তে চাই, আমি একদম পছন্দ না। বড় হোক বেকার একটা পোনা মাছ কই একদম তো পোনা হয়নি তো। হ্যাঁ না আছে আছে তো ফুটেন না আমি না বললি কি কর পরে তো এইগুলো বড় না ওই একটা বাটা মাছ করি আমার পোনা মাছই খাওয়ার ইচ্ছা নাই, আমি শুধু কি বড় আনন্দ পাচ্ছি। ও মাছটা নিয়ে এত সমস্যা নেই। বড় বড় একটা পাঙাশ করলে তো হতো, তো আর বড় কোন যাচ্ছে হাতে এরকম বড় বড় পাঙাশ মাছ
তুলে বিক্রি করে না? হ্যাঁ তা আমার একটু মনে হয় যে খাই, তাই আমি বাড়িতে খাই, তাই না? পাঙায় রূপচাঁদ তাই সে আর মনে হয় অনেকদিন পর আগের দিন হাইবিন বাবুর নিয়ে এলো ঠাম্মা হাটে মাছ তোই খাই না মাখা পুকুরিতে দুই এক সময় হ্যাঁ কেন না না আমার পুকুরে না, হাটে জ্যামটা তুলে না। ও তো নিয়ে আসে ওসব মাছের বা ওই এও খাই বলে আর তেলান্ত মাছ এমনিতে আমারও খাওয়া বন্ধ করে দিচ্ছি বড় মাছ খাওয়া না, কিনে নি ওই রূপচাঁদটা কিনে নি শরীর টানবে না এখন বয়সে না ইচ্ছা হলে ও খাই খেলে ছাড়া